আসসালামু আলাইকুম। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস। দর্শক আপনাদের সবাইকে স্বাগত। বরাবরের মতো আমরা আবারও চলে এসেছি রঙ্গন রাঁধুনি রান্নাঘর। আমি ডেকে নেব রঙ্গন রাঁধুনি রান্নাঘরের ওনার রঙ্গন ভাইয়াকে। রঙ্গন ভাইয়া, আপনি যদি সামনে চলে আসতেন দর্শকদের মাঝে খুবই ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভাইয়া, তোমাকে যত দেখি তত অবাক হয়ে যাই, মানে আমি অনেক সৌভাগ্য যে তোমাকে আমার প্রোগ্রামে আনতে পারছি। ধন্যবাদ ভাইয়া। আজকে ভাইয়া তোমাকে খুব সুন্দর লাগতেছে, বুঝছো? আমার দেখছো তোমার পরনের পাঞ্জাবিটা আসলে আমার খুব পছন্দ মানুষের পাঞ্জাবি। আজকে আমি পরেছি, আমার খুব ভালো লাগছে এবং নিজেকে অনেক ধন্য মনে করছি। রমন ভাইয়া, আমাদের হচ্ছে আজকে একজন বিশেষ অতিথি আছে। আমরা কি আমাদের বিশেষ অতিথির দর্শন করতে পারি? হচ্ছে দর্শক হচ্ছে অধীর আগ্রহে বসে আছে। হ্যাঁ, আমরা কি বিশেষ অতিথিকে ডেকে নেবো ভাইয়া? আপনি যদি ডেকে নিতেন। না, অবশ্যই ডাকবো তাকে। তো তুমি ডাকবে না আমি ডাকবো? ভাইয়া তুমি ডেকে নাও, যেহেতু তোমার বিশেষ অতিথি, তুমি তাকে ডেকে নাও। তুমি আমাকে বলেছিলে যে তোমার একজন বিশেষ অতিথি আসবে, কিন্তু কে আসবে? তোমার চেনা মুখ এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘর চেনা মুখ, কিন্তু দর্শকের কাছে ক্লিয়ার করে দিই, সবসময় কিন্তু আমরা মনে করি যে যে কোনো কাজ মিলেমিশে করা উচিত এবং বন্ডিংটা যদি ভালো না থাকতো তাদের সাথে কিন্তু পরিচয় আমার বেশি দিনের না, কিন্তু এত সহজে তাদের সাথে আমার বন্ডিংটা হয়ে গেছে। যেমন মাসুম, তারপর তামিম, তাদের সাথে আমার খুব সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে এবং আমার যে কয়েকটা এপিসোড ওদেরকে আমি সাজিয়ে রাখছি এবং পার্ট বাই পার্ট তাদেরকে রাখছি। তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। তো এ পর্যায়ে আমি মাসুমকে ডেকে নিচ্ছি। সে এসেছে ঢাকা থেকে। ভাইয়া, তুমি কিন্তু একবারও আমাকে বললে না যে আমাদের গেস্ট হচ্ছে মাসুম ভাইয়া। তাহলে তো আমি মাসুম ভাইয়াকে কল দিয়ে তাকে তো আমি চালিয়ে ফেলতাম ভাইয়া। সে যে আসবে আমি তো এটা জানি না, তুমি আমাকে বললেও না ভাইয়া। তোমাকে সারপ্রাইজ দিয়েছি আমি যে খুব এক্সাইটেড তুমি তো এখন জানতে পারছো, যেহেতু আমাদের বিশেষ অতিথি আমাদের চেনা মাসুম ভাইয়া। তো ভাইয়া মাসুম ভাইয়াকে ডেকে নিন, কারণ আমার হচ্ছে আর অপেক্ষা চলছে না, আমারও তো ধৈর্য ভেঙে যাচ্ছে। তো তাহলে এবার আমি মাসুম অপিক সাথে ডেকে নিচ্ছি। আজকে একবার সেই লোককে আমি তাকে কিন্তু প্রেজেন্ট করেছি। এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই দেখো, চিনতে পারো কিনা? ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তুমি যে আসবে তুমি আমাকে বললেও না, আমাকে এভাবে সারপ্রাইজ। তুমি যাও বা পাশে যাও। আমাকেও তো রঙ্গন বলেনি যে তুমি আসতেছো বা তুমি আসছো। রঙ্গন আমাকে তোমাকে যে চমকটা দিয়েছি, কি খুশি? হ্যাঁ অবশ্যই আমি খুশি। আমি রাজশাহীতে তোমার প্রোগ্রামে আসছি বড় মতো। আয়শা আমার ছোট ভাই তামিমকে দেখলাম, তো দেখা আমার কাছে অনেক ভালো লাগলো। হ্যাঁ তো ভাইয়া কি বলবো, তুমি যা লাগছে আছে একবারে সার্থকী ঢুকতে মেয়ানি তাকে। আচ্ছা, আজকে কিন্তু নতুন জামাই, এটা তো গোল্ডেন পাঞ্জাবি। কমন জিনিস দেখেন, আমরা কিন্তু তিনজনই পাঞ্জাবি পরে আছি। আমরা কিন্তু কেউ জানি না যে কে কখন আসবো, এই এপিসোডে কে কে আজকে অংশগ্রহণ করতেছে আমাদের বিশেষ অতিথি, সেটাও জানতাম না। তবে একটা কমন জিনিস জানতে পারলাম যে আমরা তিনজনই পাঞ্জাবি। আচ্ছা, লুক লাগছে ভাইদের কাছে না, আসলে আমার মেকআপ হবে না, আসলে আমরা কে আসতেছে সেটা জানি না, বাট আমার মেকআপ প্রোগ্রাম সবার পাঞ্জাবি কিন্তু আমরা যখন গেস্ট গুলো, আমার আরো তো গেস্ট আসছে, তাদের সবার জিনিসগুলো নিয়ে এক জায়গায় রেখেছি, সবাই যার যার পছন্দ হয়েছে নিয়ে নিয়েছে। তো আমি আজকে মানে মাসুমকে বললাম যে তুমি এই লুকটা আসো, সে বললো তুমি ওই লুকটা আসো, আমি এই জন্য এই লুকটা চলে আসছি। এবং আমি তো একেও বলছি যে তুমি আজকে স্পেশাল, আমি তোমাকে স্পেশাল লুকটা আনতে চাই, তাকেও আমি স্পেশাল লুকটা আনছি। তো আমরা তাহলে কথা না বাড়িয়ে একবারে গেমসে চলে যাই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা,
তো মাসুম ভাইয়া, আপনার আজকে এই যে রাজশাহী আসলে জানি আপনার কোনো প্রবলেম হয়েছে? না, আমার রাস্তায় আসতে তেমন কোনো প্রবলেম হয় নাই, কারণ হচ্ছে যে আমি গ্রামীণ ট্রাভেলসে ট্রাভেল করি তো। আর রাজশাহীতে আমি যখন আসি বা রাজশাহী থেকে যখন আমি ঢাকা যাই, আমার গ্রামীণ ট্রাভেলসেই ট্রাভেল করা হয়। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা হচ্ছে গ্রামীণ ট্রাভেল কিরকম সার্ভিস দিচ্ছে? আমি বলবো যে আরো অন্যান্য সার্ভিস, আরো অন্যান্য যে বাসগুলো আছে অন্যান্য কোম্পানি, হ্যাঁ, তো সেগুলো থেকে আমি তো গ্রামীণ ট্রাভেলস আরো অনেক ট্রাভেলসে জার্নি করেছি। তো সেই হিসেবে আমি দেখলাম যে গ্রামীণ ট্রাভেলসে জার্নি করার যে একটা ভালো লাগে কাজ করে, হ্যাঁ হ্যাঁ, আনন্দ দেয় যেটা, আমি জিনিসটা হচ্ছে অন্যান্য ট্রাভেলসে আমার কাজ করে না এরকম ভালো লাগাটা। আর গ্রামীণ ট্রাভেলসে যে সুপারভাইজার বলি বা ড্রাইভার বলি, তারা তো অনেক ভালো সময়ের মানুষ, তারা যাত্রীদের ভালো সুযোগ সুবিধা দিচ্ছে, হ্যাঁ, যাত্রীদের সাথে ভালোভাবে কথা বলছে, ভালো ব্যবহার। তো গ্রামীণ ট্রাভেলস ভালোই। দর্শক, আপনারা একবার হলো গ্রামীণ ট্রাভেলস ভ্রমণ করবেন, এটা তো বলতে যাচ্ছেন না? গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করবেন। আর আমি নিজেও গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করি। আমি যতবারই রাজশাহী এসেছি, আমি গ্রামীণ ট্রাভেলসে এসেছি। আপনারাও একবার ট্রাই করবেন, আপনারাও বিভিন্ন জায়গায় হচ্ছে ট্রাভেল করেন, আপনারা একবার গ্রামীণ ট্রাভেলসে ট্রাভেল করে দেখতে পারেন। ট্রাভেল সার্ভিস ওকে, তুমি এবার চোখটা বেঁধে দাও, চশমা খুলো। আমরা হচ্ছে দর্শক, আমি আমরা হচ্ছে আজকে একটি গেম আছে, আপনারা হয়তো জানেন। আমরা দুজনে মিলে পড়াই। তুমি তো আবার তোমার বন্ধু, তো এই জন্য তুমি আবার একটু বুক করে দিতে পারো, বাট আমি সাইড করে দিই। তুমি এটা ধরো, বলে দাও একটা। আচ্ছা, আপনি কি খুব ভয় করছেন, আপনার ফিল করছো? না, একটু এক্সাইটেড। তোমার এক্সাইটেড হয়ে যাবে না? এটা দেখতে পাচ্ছ কয়টা কয়টা আঙ্গুল? আচ্ছা ঠিক আছে, আমরা এবারে মেন পর্বে চলে যাচ্ছি, গেমসে। আচ্ছা, কাজটা হচ্ছে এটা, গন্ধ শুনে বলতে পারবেন, হাতে কাজ করে বলতে পারছি। এটা হচ্ছে চাপাতি। 1% কি? হ্যাঁ, 100% চাপাতি। ওকে, না, এটা গন্ধ শুকলে আর এটা স্মেলটা শুকনো যায়, এটা চাপাতি। দর্শক, মাসুম ভাইয়া কি পারবে আমাদের যতগুলো game আপনারা আছে, দেখেন আমাদের আমি যতগুলো ইউজ করছি, তো বলতে হবে পরে, ও গেস করার পর আমি বলবো। দর্শক, মাসুম ভাইয়া কি পারবে আমাদের গেমে আজকে বিজয়ী হতে? আপনারা সাথেই থাকবেন এবং দেখবেন আজকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, চেষ্টা করবো। তোমাদের মধ্যে একটা বই নিয়ে আসতে বলবো। এটা হচ্ছে হলুদ। দর্শক, দেখতে এটা হচ্ছে আমাদের রাঁধুনি ব্র্যান্ডের হলুদ গুঁড়ো। তুমি কি দেখতে পাচ্ছ নাকি সব কিছু? না, এটা হচ্ছে স্মেলটা আমার, মানে গন্ধটা আমি নিতে পারছি না। আর হলুদের গন্ধ এটা তো যে কেউ বলে দিতে পারে। এটা এটা হচ্ছে মরিচের গুঁড়ো। ওকে, ঠিক আছে। এটা হাত দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মিল্ক পাউডার অথবা কাস্টার্ড পাউডার। কোনটাকে তুমি লক করছো? কাস্টার্ড। ওকে, ঠিক আছে।
নিয়েছি, আপনারা বললেন আমি চিটিং করেছি, বলে দিন। হাত ধোয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি হচ্ছে এটা হাত দিয়ে দেখো। আগে এটা যেমন এটা হচ্ছে চাট মশলা। কিউ। কিউ। আচ্ছা ঠিক আছে। লাস্ট একটা, এটা ফিশ সস হতে পারে, ওয়েস্টার সস হতে পারে, সয়া সস হতে পারে, বা টমেটো সস হতে পারে। এটা তোমাকে শুধু স্মেল দিতে হবে। স্মেল কোনো টাচ না। এটা হচ্ছে সয়া সস 100%। 100%। ওকে ঠিক আছে, এবার টুকটা খুলে যাও। দর্শক, আমরা করজোড়ে একটি হাত তেল দিয়ে নিব। আর কেমন অনুভূতি লাগবে গেম? তো কখন আগে পরে এভাবে খেলা হয়নি, অনেক দিন যাবত। তো গেমস খেললাম, রংধন রাঁধুনি রান্না করে। নতুন একটা এক্সপেরিয়েন্স হলো। নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। এবং হচ্ছে ভালোই লাগলো, সুন্দর একটা অনুভূতি। আমার পাশে তামিম আছে, রঙ্গন আছে, তো তাদের সাথে গেমস খেলতে তো এমনিও ভালো লাগছে। ওকে, তো আমরা দেরি না করে দর্শক মূল পর্বে ফিরে যাচ্ছি, সাথে থাকবেন, ছোট কিছু পর ফিরে আসছি। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রঙ্গন রাঁধুনি রান্নাঘর, পাওয়ারেড বাই গ্রামীণ ট্রাভেলসে। আপনাদের সবাইকে স্বাগতম। মাসুম ভাইয়া, আজকে আমাদের এবং দর্শকদের জন্য কি রেসিপি করে দেখাচ্ছেন? দর্শক, এখন আমি আপনাদের জন্য এবং রঙ্গন, তামিম ওদের জন্য ফিশ ড্রাগন বল করে দেখাবো। ভাইয়া, এটা দেখে মনে হচ্ছে খুবই ইউনিক। এটা এই রেসিপিটা কি আমরা হয়তো আগে কখনো দেখিনি, দর্শক বা টেস্ট করিনি। হ্যাঁ হ্যাঁ, আমি কুকিং করব, তোমরা অবশ্যই এটা টেস্ট করবা। দর্শকদের জন্য আছে, দর্শকরাও চাইলে টেস্ট করতে হ্যাঁ, পারেন এবং অবশ্যই। কমেন্ট সেকশনে বলবেন কেমন হয়েছে, বাসায় বানিয়ে আমাদেরকে বলবেন কেমন হ্যাঁ হয়েছে। অবশ্যই অবশ্যই। ভাইয়া, দর্শকদের উদ্দেশ্যে কি একবার বলবেন যে ফিশ ড্রাগন বানাইতে কি কি লাগছে? কি উপাদান লাগছে? আমরা চাইলে কি একটা রিক্যাপ দেখাইতে পারি না? হ্যাঁ অবশ্যই। অবশ্যই। তাহলে দর্শক, আপনারা এটা কি কি লাগছে উপকরণটা দেখে নিন, তারপর ছোট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবেন। এটা হচ্ছে ফিশ কিমা বয়েল করে নিয়েছি। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে অনিয়ন চপ, এটা হচ্ছে সল্ট, এটা হচ্ছে অয়েল, এটা হচ্ছে গ্রেট পটেটো, এখানে হচ্ছে সয়া সস, আর এটা হচ্ছে ফ্লাওয়ার, আর এটা হচ্ছে ড্রাগন কিমা, আর এটা হচ্ছে রেড চিলি পাউডার, এটা হচ্ছে ইগ, আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। কি কি লাগছে আমাদের ফিশ ড্রাগন বল বানাইতে আপনারা দেখে নিয়েছেন। তো সার্থকী, আমরা মূল পর্বে চলে যাব। আমরা মূল পর্বে চলে যাব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কিভাবে করবো এখন আমরা ফিশটা? হচ্ছে ফিশটা মনে হয় একটু সিদ্ধ করে নিয়েছি, দিয়ে কিমা করে নিয়েছি। বয়েল করে নিয়েছি, তারপর হচ্ছে কিমা করে নিয়েছি ফিশটা। এখন হচ্ছে আমি দর্শক দেখতেই পাচ্ছেন যে ড্রাগন কিমাটা দিয়ে দিব। এখানে মনে হয় তুমি বলছিলে 3 চামচ দিবে। হ্যাঁ হ্যাঁ ওকে, আচ্ছা, বাকি উপকরণ এখানে দাও। আমরা এখানে আলু গ্রেট করে রেখেছি। গ্রেট পটেটোটা দিয়ে নিব। Okay.
আমাদের মনে হয় পুরোটাই লাগছে। হ্যাঁ, এটা পুরোটাই লাগছে, এটা পুরোটা দিয়ে দিতে হবে। তো মাসুম ভাইয়া, আপনার হচ্ছে কিচেনে কেমন লাগে? কিচেনে কাজ করতে আপনি কিরকম ভালো লাগে, অথবা আপনার ফিলিংসটা কিরকম? তারপর হচ্ছে রঙ্গন রাঁধুনির সাথে কাজ করতে কেমন লাগে? আমার কিচেনে কাজ করতে অনেক ভালো লাগে, আমি কমফোর্ট ফিল করি। আর আমি যেহেতু শাইনে কিচেনে কাজ করতেছি, শাইনের স্টুডেন্ট, তো আমি রঙ্গন রাঁধুনি রান্নাঘরেও কাজ করে আমার ভালো লাগে। বরাবরের মতো আবারও রঙ্গন রাঁধুনি রান্নাঘরে আমি চলে এসেছি। আচ্ছা, রান্নার লাইনে কার হাত ধরে আসে এবং হঠাৎ রান্নার লাইনে কেন, এবং এই জিনিসটা ফেস করছো কিনা? যেহেতু তুমি ছেলে মানুষ, তো অনেকে এই জিনিসটা তোমাকে ফেস করছো কিনা, কখনো কেউ বলেছে কিনা যে তুমি ছেলে মানুষ হয়ে হঠাৎ রান্নার লাইনে কেন? সেটা তো মেয়েলি বনা হয়ে যাচ্ছে বিষয়গুলো। এটা তুমি কখনো ফেস করেছো কিনা এই বিষয়গুলো নিয়ে যদি বলতে? আমি হচ্ছে একটু এখানে লবণ দিও। আসার যাত্রাটা হচ্ছে আমার, এই কাজটাকে বলবো যে আমার ভালো লাগে, আমি কিচেনে কাজ ভালোবাসি। প্যাশন। হ্যাঁ, এটা আমার প্যাশন। তারপর হচ্ছে আমার ফ্যামিলি থেকে আমি উৎসাহিত। এর পরিমাণ মতো আমরা সল্ট দিয়ে দিলাম। হ্যাঁ, পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কতখানি? মানে আমাদের বাইটিং করতে হ্যাঁ, যেরকম। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে চিলি পাউডার কতখানি? 1 চামচ পরিমাণ, বা একটু বেশিও। অনেকে যে একটু ঝাল খেতে পছন্দ করে, সেক্ষেত্রে আমি একটু বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আমি ব্ল্যাক পেপারটা দিয়ে দিব। দর্শক, আপনারা চাইলে এখানে হোয়াইট পেপারও দিতে পারেন, ব্ল্যাক পেপারও দিতে পারেন। দুটো একসাথে মিক্স করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, দুটো একসাথে মিক্স করে দেওয়া যেতে পারে। ওকে হচ্ছে ফ্লাওয়ারটা দিয়ে নেব। ওকে। আমরা সয়া সসটা কখন করব? সয়া সসটা লাস্টের দিকে দিয়ে দিব অয়েলের সাথে। অয়েলের সাথে হ্যাঁ, আমরা হালকা একটু চাইলে দর্শক অয়েল অ্যাড করে নিতে পারেন। মানে আমরা চাইলে এর মধ্যে একটু অয়েল দিতে পারি। ওকে, আমার একটু বুঝতে ভুল হচ্ছে দর্শক। ও বললো অয়েলের সাথে সয়া সস মিলিয়ে দেবো, আমি মনে করছি যখন ফ্রাই করবে তখন ওই সয়া সস দিবে। এটা হচ্ছে অয়েলটা দিব, দেন হচ্ছে সয়া সস দিয়ে দিব। Okay. এখন হচ্ছে আমরা একটা দিন দিই। হ্যাঁ, একটা ডিম দিয়ে নিচ্ছি। ভাইয়া, এই যে রঙ্গন ভাইয়া যে আপনাকে কোশ্চেনটা করলো, আপনি কি কখনো এগুলো ফেস করে? হ্যাঁ, আমারও এই কথাটা যে এই মেইলি রান্না করছো মানে মেইলি বনা, এই জিনিসগুলো কখনো ফেস করেছো কিনা? হ্যাঁ, এটা ফেচ করা হয়েছে। দেন এখন হচ্ছে রঙ্গন রাঁধুনি রান্না করে এই কুকিং করব, কাজ করতেছি, এবং রঙ্গন রাঁধুনি রান্না করে রঙ্গন আমাকে ইনভাইট করছে, সাপোর্ট করছে। তো এখানে আমি আসছি। আচ্ছা, আমরা এখানে তেলটা কেন ইউজ করলাম? এখানে তেলটা ইউজ করার কারণ হচ্ছে আমি যদি ইউজ না করি তাহলে এই সবগুলো উপাদান একটু আঠালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তো আর অয়েলটা ইউজ করলে হচ্ছে এটা একটা মানে আমরা যখন ডিপ ফ্রাই করব হ্যাঁ, তখন হ্যাঁ। যাতে এটা ছেড়ে না দেয়, সেই জন্য বোধ হয়। হ্যাঁ হ্যাঁ। কারণ এটা তো হচ্ছে আমরা বল করব, তাই না? বল করব, ডিপ ফ্রাই। ভাইয়া, এটা হচ্ছে আমরা ফ্রাই কি শুধু ডিপ ফ্রাই করা যাবে নাকি আর কোনো ভাবে ফ্রাই করা যাবে? রঙ্গন ভাইয়া কি বলেন, আপনার কাছে কি মনে হচ্ছে? আমরা এটা চাইলে ডিপ ফ্রাই করতে পারি, আবার চাইলে হালকা যারা একটু তেল কম খাই, একটু শ্যালো ফ্রাই, অল্প একটু তেল দিয়ে একটু বেশি সময় লাগবে। এটাকে আমরা বলতে পারি একটু শ্যালো ফ্রাইটা একটু আদা শেখার মতন ভাজা হবে, ভালো লাগবে কিন্তু। মাসুম ভাই, আপনি হচ্ছে কোনটা করতে বেশি ভালোবাসেন, শ্যালো ফ্রাই না ডিপ ফ্রাই? আপনি দর্শকদের জন্য ভালো হবে এবং আমাদের আমার মনে হয় তেলটা একটু গরম করতে দিলে মানে বেশি ভালো হয়। হ্যাঁ, তাহলে আমাদের পুরোটা অন করে দাও। আমি করে দিচ্ছি। দর্শক, আমরা হচ্ছে তেলটা হচ্ছে গরম করে নিতে। আমি ভালোভাবে এগুলাই মিক্সিং করে নিচ্ছি। এখানে আর একটু ফ্লাওয়ার লাগবে। আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কয় চামচ দিব? এখানে 3 চামচ। দেন হচ্ছে 1 চামচ কর্নফ্লাওয়ার। ওকে।
1 চামচ কর্নফ্লাওয়ার। হ্যাঁ, এটার সাথে 1 চামচ অয়েল দিয়ে দিব। আরো 1 চামচ অয়েল দিই। আরো 1 চামচ। আমরা 1 চামচ অয়েল দিয়ে দিচ্ছি। আমার তো রেসিপিটা দেখে খুব লবণীয় মনে হচ্ছে। তামিম, তুমি কি খুব এক্সাইটেড? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা মিক্সিং হয়ে যাচ্ছে। আপনারা দর্শক আমরা চাইলে এটা হাত দিয়ে মাখাইতে পারি। হ্যাঁ, মাখতে পারেন, গ্লাভস পরে নেবেন সবসময়, কারণ হাইজিন কিচেনে অলওয়েজ হাইজিন করে। আর আমার হচ্ছে ভাইয়া হচ্ছে আগে হাত ক্লিন করে নিয়েছে, সেজন্য আমরা হ্যাঁ, এর চামচেও জন্য তো করতে পারেন, আপনি স্পুনেও করতে অবশ্যই পারেন, হাতেও করতে পারেন। হাত ক্লিন করে নিতে হবে। আর কিচেনে সব সময় ক্লিন থাকতে হবে, হাইজিং এর একটা ব্যাপার আছে। হ্যাঁ, অলমোস্ট আমার এটা ডান। ওকে, তুমি দাও। তুমি কি হাতে ফোন করবে না চামচ? এটা আমি চাইলে হাত দিয়ে বল করা যাবে, আমি চামচ দিয়ে বল করব। ও দেখেন ও কত নিখুঁত ভাবে চামচের সাহায্যে বল করছে। এটাও কিন্তু একটা একরকমের অ্যাক্টিভিটি। দর্শক অয়েলটি গরম হয়ে গেছে। ওকে, আচ্ছা দর্শক, আমরা ছোট বিরতি নিয়ে নিচ্ছি এবং এটা কিভাবে ভাজা হচ্ছে আমাদের সবগুলো দেওয়ার পরে কেমন লুকসটা আসছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। আপনারা তো এটার লুকসটা দেখে নিয়েছেন এবং হচ্ছে বিরতিতে যাওয়ার আগে আমরা হচ্ছে কিভাবে ফ্রাই করলাম সেটারও লুকস দেখিয়ে দিলাম এবং হচ্ছে আমাদের যে ফাইনাল লুকস, প্লেটিং এর লুক সেটাও দেখিয়ে দিলাম এবং প্রস্তুত পণ্যটা কিন্তু দেখিয়ে নিলাম এক নজরে। এখন আমরা টেস্টিং এর পালা এবং গিফটের পালা। তো আগে আমি সার্থককে খাওয়াচ্ছি সার্থকী জিনিসটা এবং সার্থকী খেয়ে বলবে কেমন হয়েছে। নিজের ঠিক কখনো কেউ খারাপ বলবে বলো? এবার আমি তামিমকে একটু খাওয়াই দিই। এটা আমি যেহেতু বানিয়েছি তো আমি কিছু বলবো না, তামিমই বলুক। তামিম বলুক, রঙ্গনও বলুক। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার কালারটা কত সুন্দর এসেছে। এই দেখেন দর্শক, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কিরকম ক্রিস্পি একটা ভাব আছে। এটা আপনি যখন ভাঙবেন তখন দেখবেন ক্রিস্পি একটা ভাব আছে। আপনি ভিতরটায় দেখেন যে কত সুন্দর একটা, কত সুন্দর করে দেখাচ্ছে। দেখেন যে ও খাওয়ার দিকেও দাম নাই। আর আমার তো দেখতেই এত ভালো লাগছে, আমার তো মন চাইতেছে এটাকে নিয়ে বাসায় শোকেসে সাজায় রাখবো। আচ্ছা, রেখো এখন তোমারটা, তুমি তোমার ভাগটা নাও। আমি মনে হচ্ছে একটু বেশি বেশি বলছো নাকি? ঠিক আছে, এবার আমি তোমার হাতে গিফটটা তুলে দিই। গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে এবং রঙ্গরাধুনী রান্নাঘরের পক্ষ থেকে ছোট একটি উপহার তোমার জন্য। ঠিক আছে, ধন্যবাদ রঙ্গন তোমাকে। রঙ্গন রাধুনী রান্নাঘরের এবং গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে আমাকে এই গিফটটা দেওয়ার জন্য। অবভিয়াসলি, এবং গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে আরেকটি তোমার জন্য ছোট্ট একটি উপহার আছে। গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে একটি ক্যালেন্ডার। কেমন লাগছে অনুভূতি আমার রান্নাঘরে এসে তুমি রান্না দেখাতে পেরে? হ্যাঁ, রঙ্গন রাধুনী রান্নাঘরে রান্না করতে এসেছি ঢাকা থেকে রাজশাহী। তো কি বলবো, ফিলিংয়ে গুড, আমার অনেক ভালো লাগতেছে। আর গ্রামীণ ট্রাভেলসের
গিফটগুলো দিলে তুমি রঙ্গন রাঁধুনি রান্নাঘর পক্ষ থেকে। গিফট পাইতে কে না চায়, হ্যাঁ তামিম? গিফট কে না ভালোবাসি, সেটাই তো gift হচ্ছে কে না আসল ভালোবাসে, কথা। তাই না? আর তো ভাইয়া রঙ্গন রাঁধুনিতে এসে আপনি যে গিফট পেলেন, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য ভাইয়াকে আমিও হচ্ছে ভাইয়াকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের প্রত্যেক উইকে দুইটি করে এপিসোড থাকে এবং আমাদের বিভিন্ন ভাইয়ারা আসে এবং শেফরা আসে এবং আপুরা আসে, রন্ধনশিল্পীরা আসে। সো আর মাসুম ভাইয়া হচ্ছে আমাদের হচ্ছে বিশেষ, আমরা তো বললামই মাসুম ভাইয়া হচ্ছে বিশেষ অতিথি। রঙ্গন ভাইয়া তাকে খুবই ভালোবাসে, আমারও খুব কাছের মানুষ, আমি তাকে খুবই ভালোবাসি এবং আমি ভাইকে বরাবরের মতো আবারও পেয়ে গেছি। আর আজকে তো আমি পুরো সারপ্রাইজলি পেয়েছি ভাইকে, খুবই ভালো লাগছে আমার। সো আমরা হচ্ছে রঙ্গন রাঁধুনির পক্ষ থেকে এবং পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে ভাইকে ছোট্ট একটি উপহার রঙ্গন ভাইয়া তুলে দিলেন। ভাইয়া আপনার অনুভূতিটা একটু আমাদেরকে যদি প্রকাশ করতেন তাহলে খুবই ভালো লাগতো। দর্শক তো না, আমি আবার এখানে একটু ইন্টারফেয়ার করি। তোমাকে একটা এপিসোডে ও তোমাকে জিজ্ঞেস করছিল জিএফ গার্লফ্রেন্ড এবং বইয়ের কথা। তা আমি তোমাকে প্রশ্ন করি, তোমার সিরিয়াস লাইফে তোমার কেউ সঙ্গিনী আছে কিনা এবং ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান বলতে গেলে আমি তো এখন শাইনের সাথে আছি, শাইনের স্টুডেন্ট, কাজ করতেছি। যেমন ঢাকা থেকে রাজশাহী চলে এসেছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরে, পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস। তো আমার ফিউচারে ক্যারিয়ার জন্য আমি বলবো যে আমি কিচেনের কাজ, হ্যাঁ এটা পছন্দ করে নিয়েছি, এটা আমার প্যাশন। তো বাকিটা আল্লাহ ভরসা, ক্যারিয়ার কিভাবে তৈরি করতে পারি বা ক্যারিয়ার কিভাবে করি। ভাইয়া একটা কোশ্চেন হ্যাঁ। হচ্ছে, কেন এত ভালোবাসা কিচেনকে, কেন এত ভালোবাসেন রান্নাকে, কেন এত ভালোবাসেন? আচ্ছা, কিচেনকে ভালোবাসি, রান্নাকে ভালোবাসি। এটাও বলতে পারি যে ফার্স্ট টাইম কিভাবে আসা, কি দিয়ে শুরু করলেন আপনার ফার্স্ট আইটেমটা কি? আইটেমটা কি ছিল? ছোটবেলা থেকে আমি বাসায় আম্মু রান্না করতো, তো রান্নাগুলো দেখতাম। দেন হচ্ছে আমি যখন ছোট ছিলাম প্রাইমারি লাইফে, তখন 5 বছর মতো আমি আমার মামা মামির কাছে বড় হয়েছি। তো মামি রান্না করতো, আমি রান্না দেখতাম, আবার বাসায় আসতাম আমার আম্মুর বাসায় বা আমাদের বাসায়, তখন আম্মু রান্না করতো, ওইটা দেখতাম। তো এইখান থেকে আমি ইন্সপায়ার, মানে আমার ভালো লাগতো, সেখান থেকে আপনার খুব ভালো লাগে। সেম কিচেনকে ভালোবাসি, রান্না ভালোবাসি। সেম বিষয়টা আমিও বলবো যে হ্যাঁ, আমিও হচ্ছে ছোটবেলা থেকে আমার চাচিদের ওনাদের রান্না দেখতাম, আমি হচ্ছে ওনাদেরকে হেল্প করতাম। তো আমারও হচ্ছে ওইখান থেকে ভালো লাগা, কিচেনে আসার হচ্ছে মূল উদ্দেশ্য একটা ভালো লাগা। আপনি যখন কিচেনের সাথে কাজ করবেন দেখবেন যে ভালো লাগে, এটা হচ্ছে একটা ভালো কার যেন না ভালো লাগে, কার না ভালো লাগে। তুমি যারা, আমি বলবো এই জেনারেশনে যারাই হচ্ছে যে শেফ অথবা কিচেন নিয়ে যারা কাজ করে, এগুলো নিয়ে যারা হাসি তামাশা করছে, তাদের উদ্দেশ্যে বলবো যে তুমি এখানে কাজ করে দেখো, এটা খুবই ভালো লাগবে। এটা হচ্ছে তোমার ফিউচারকে ব্রাইট করবে। তুমি এখানে সম্মান আছে, আমরা অনেকেই বুঝি না, আমরা অনেক কিছু বলে ফেলি, এটা কি করছো, মানে কি আমাদের কোশ্চেন থাকে, এই তুমি এইসব কি করো লেডিসদের মতো। হ্যাঁ, সো ভাইয়া আমি হচ্ছে এটাকে ভালোবাসি। আমি এটাই বলবো যে তুমি কি মনে করছো এতে আমার কিচ্ছু যায় আসে না, আমি আমার প্যাশনকে ভালোবাসি, আমি এটা করব, লোকে যাই বলুক। কাজকে কখনো ছোট করে দেখতে হয় না। হ্যাঁ, এই তো ভাইয়া, কাজকে কখনো ছোট করে দেখতে হয় না। হ্যাঁ, সব কাজই বড়। আপনি এটাকে নিয়ে আপনি কোনো কাজকে নিয়ে অবহেলা করতে পারেন না। হ্যাঁ ভাইয়া, আপনি যেই কাজই করবেন না কেন, দেখা গেছে কাজ ছোট হোক বড় হোক, কাজকে ভালোবাসুন, তাইলে আপনার কাছে কাজ মহান মনে হবে, কাজ বড় মনে হবে। সেটাই। তো আমরা একবার প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, তোমাদেরকে পেয়ে খুব ভালো লাগছে, আবার কোনো একটা পর্বে পেয়ে যেতে পারি। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথে থাকবেন। নতুন দিন নতুন মুখ নিয়ে আবার হাজির হয়ে যাব। এবং যারা রঙ্গন রাঁধুনি রান্নাঘরে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন রঙ্গন রাঁধুনি রান্নাঘরে, তারা সবাই আশা করি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দর্শক, আমরা হচ্ছে রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলসের এই এপিসোডটি আজকেই শেষ করব। আমাদের বিশেষ অতিথি ছিলেন মাসুম ভাইয়া,
তারপরে হচ্ছে আমার প্রিয় ভাই রঙ্গন ভাই, মানে কি বলবো, দুজনই আমার খুবই প্রিয় এবং কাছে। তুমি আমার মানে তাদেরকে বলার আগে হচ্ছে তুমি বলে দিলে আমার খুব ভালো লাগছে, আমি তুমি হচ্ছে মনের কথাটা বলে দিলে। তাদেরকে আমার হচ্ছে আজকে কেন জানি বিদায় দিতে ভালোই লাগছে না, আমি খুবই আপসেট। সো দেন কিছুই করার নেই, হচ্ছে সবাইকেই বিদায় নিতে হবে। এটাই বিধাতার নিয়ম। হ্যাঁ, এটাই বিধাতার নিয়ম। এখানে আমরা আমাদের এই আজকের রঙ্গন রাঁধুনি রান্নাঘরের এপিসোডটা আজকেই শেষ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ সুস্থ হাফেজ। থাকবেন। আবারও আল্লাহ হাফেজ দর্শক।